গুড মর্নিং ফ্রেন্ডস। কালকে আমরা বাগডোগরা থেকে যখন এসেছিলাম, তো যেদিকে দেখা যাচ্ছে এই দিকে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম। আর এইটা হচ্ছে আমাদের হোটেল রোড সাইড ইন। এই পাশে এখানে ঢুকে রাস্তা, তারপর পেছন দিক দিয়ে এই দিক দিয়ে ঢোকার রাস্তা, তারপর আর এইটা হচ্ছে রোড সাইড ইনের এন্ট্রেন্স। মানে এই যে রাস্তাটা দেখালাম ওইখান দিয়ে এসে বাদিকে এখান দিয়ে ঢুকতে হবে, এন্ট্রেন্স। এবার ফাইনালি আমরা হোটেলটাকে দেখি। এই হচ্ছে হোটেল। আর এই আমাদের বাইকসগুলো, এখানে পরপর বাইকগুলো রয়েছে। এটা আমার অ্যাজ ইউজুয়াল বলার অপেক্ষা রাখে না। আর একজন অর্কদেবের বাইকটা এখানে সাইডের দিকে রাখা। আমরা সবাই ফুল ট্যাঙ্ক তেল ভরে নিয়ে তারপর স্টার্ট করলাম। আমাদের হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখন সময় 8:50। বাগডোগরা যাব। বাগডোগরা হয়ে বাদিকে একটি চা বাগান আছে, আমি নামটা পাদারই ভুলে যাই। ওই চা বাগান হয়ে আমরা যাব দুধরা। মিরিক যাবার পথে একটা সুন্দর জায়গার কথা শুনেছিলাম, দুধিয়া। তো সেই দুধিয়াতে এখানে এসছি আমরা। নদীর ধারে একটা জায়গা, এখানে সবাই রয়েছে, চিল আউট করছে এখন সবাই, সবার বাইকস। তুমি আবার কই যাও? সবাই বিভিন্ন রকম পোজ দিচ্ছে। এবার আমি একটু চেষ্টা করবো যেতে নদীর ধারে। নদীর ধারে গিয়ে একটু ভিউটা নিই। এই নদীটা বয়ে যাচ্ছে। এই দিক থেকে আসছি আমরা, ওদিক থেকে এসছি। আর এইখানে নদীর পাড়ে ওপরে আমাদের সব বাইকসগুলো রাখা আছে।
ওর পাশেই অনেকগুলো খাবারের দোকান ছিল। অর্কজ্যোতি একটু আগে বেরিয়ে গেল ব্রেকফাস্টের অর্ডার দিতে। আমরা সবাই মিলে ওখানেই ব্রেকফাস্ট করে নিলাম। এদিকে রাস্তা এখন আমরা যাচ্ছি, কিন্তু আমরা ঠিক করেছি মিরিকে লেক দেখতে যাবো না, মিরিক বাইপাস করে চলে যাবো। আমি ভেবেছিলাম এটা পুরো বোধহয় স্ট্রেট রাস্তা থাকবে, কোনো টার্নিং থাকবে না। এখানে হঠাৎ করে ডান দিকে একটা রাস্তা যাচ্ছে, গিয়ে একটু ঘাবড়ে গেলাম আমি। মোবাইলে ম্যাপ চলছিল কিন্তু স্ক্রিনটা অফ করে রাখা ছিল। যতক্ষণে দাঁড়িয়ে আমি স্ক্রিনটা অন করে চেক করবো কোন রাস্তা, ততক্ষণে দেখলাম বাকিরা সবাই বাদিকে যাচ্ছে, কারণ আমার পেছনেই ছিল অরূপদা। উনি তো রাস্তাটা খুব ভালো করে চেনে। এবার আমি সেই জন্য ওনার সাথে সাথে আবার পেছন দিকে চলে আসলাম। আমি সবার সামনে চালাচ্ছিলাম বলে গ্রুপের কাউকে আমি আমার ভিডিওতে ফ্রেমের মধ্যে পাচ্ছিলাম না। তাই জন্য এখানে আমি সবার লাস্টে গেলাম, যাতে কি এক এক করে সবাইকে ক্রস করে যায় আর সবার একটা ছোট ভিডিও হোক। এদিকে রাস্তাটা দারুণ সুন্দর, পাইন গাছ বড় বড়, আর পাশের এই চা বাগানগুলো দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর। আর এই আঁকাবাঁকা রাস্তায় চালানো একটু মজাই আলাদা। আমরা এসে পৌঁছালাম গোপালধারা টি এস্টেট। এর আরেকটা নাম হচ্ছে গোলপাহাড় ভিউ পয়েন্ট। গোপালধারা টি এস্টেট ভিউ পয়েন্ট মানে গোলপাহাড় ভিউ পয়েন্টের সামনে আমরা এসেছি। এইগুলো হচ্ছে গোল গোল চায়ের বাগান, মানে পাহাড়, তাই জন্য এর নাম হচ্ছে গোলপাহাড়। বাট এই টি এস্টেটটা হচ্ছে গোপালধারা টি এস্টেট। গোপালধারা টি এস্টেট। ওহ, কি রাস্তা! বড় বড় পাইন গাছ, রাস্তার মধ্যে মেঘ, আর ম্যাপে যেটা দেখতে পাচ্ছি মোবাইলে, রাস্তাটা সামনে এঁকে বেঁকে দারুণ, জাস্ট অসাম। আগে আমরা পশুপতি ফটক পেরিয়ে নেপালে এন্টার করেছিলাম। ঢোকার সময়তে ওখানে সিকিউরিটি গার্ড যারা ছিল তারা জিজ্ঞেস করছিল যে ক্যামেরা অন নেই তো, তাই জন্য ক্যামেরা আমার অফই ছিল, তাই আর ক্যামেরা অনেকক্ষণ অন করলাম না। এখন আমি ক্যামেরাটা অন করেছি। এখন আমরা নেপালের মধ্যে দিয়ে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার এবং আমাদের ভ্যাগাবন্ডের প্রথম ইন্টারন্যাশনাল রাইড টু নেপাল। আমরা এখানে কানিয়াম যাব, তারপর সেখান থেকে আবার এই একই গেট দিয়ে একই জায়গা দিয়ে আমরা আবার ব্যাক করে আসবো। নেপালে আমরা ঢুকেছি পশুপতিনগর দিয়ে।
এবার আমাদের তো কাল আমরা অলরেডি ভানসার মানে পারমিট বানিয়ে রেখেছিলাম, কিন্তু এখানে এসে আমাদেরকে স্টপ করলো। স্টপ করে আমাদেরকে বললো যে এখানে নাকি একটা নতুন একটা জিনিস স্টার্ট হয়েছে, রোড পারমিট, যেটা বাইকের জন্য 150 টাকা করে লাগলো। তো এই যে রুমটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই ভেতরে, এইখানটাতে আমাদের রোড পারমিট করা হচ্ছে ওই জায়গাটায় ইনফ্যাক্ট করে আমাদের এখানে দাঁড়িয়ে আছি। যে অফিসটা আছে সেই অফিসটার যারা এটা কাটছে, যাদের কাটার কথা অথরিটি, সেইটা হচ্ছে এই এদের অথরিটি, টেম্পোরারি রুট পারমিট কালেকশন সেন্টার এটা। কিছুক্ষণ পর আমরা পৌঁছালাম কানিয়াম, নেপাল। অনেক লোক আসে এখানে ঘুরতে। রাস্তার পাশে এত গাড়ি দাঁড়িয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে যে জায়গাটা কতটা ফেমাস। তবে আমাদের একটু সমস্যা, আজকে সারাটা দিন একটা মেঘলা মেঘলা ভাব, তো তার জন্য ভিউজগুলো মনে হচ্ছে অতটা হয়তো আমরা ভালো পাবো না। আমরা প্রথমেই গেলাম যেখানে কানিয়াম বলে লেখা আছে, যে বোর্ডটা, ফেমাস পয়েন্ট যেখানে সবাই এসে ফটো তোলে, সেই জায়গাটা। একটু আগে নেপালের কান্যামে এসে আমরা বাইক রেখেছি, সব পার্কিং করেছি। তারপর এখানে সামনে গিয়ে আমাদের ছবি তুললাম আমরা। সবাই এখন ঘোরাঘুরি করছে, আনন্দ করছে, আর এখানে দারুণ একটা অ্যাটমসফিয়ার, সবাই নাচানাচি করি। এই হচ্ছে নেপালের সেই ফেমাস স্পট কানিয়াম, ভাগামন্ডে সবাই এখানে আছে। আর এই যে কানিয়ামের এখানে সবাই, এখানে কত লোক রয়েছে, সবাই দাঁড়িয়েছে ছবি তোলার জন্য। আর এখান থেকে ভিউটা একটু দেখিয়ে দিই কিরকম আছে।
কানিয়ামের সব দিকে এরকম সুন্দর সুন্দর ভিউ, এটা একটা পয়েন্ট। আজকে ওয়েদারটা একটু হেজি আছে বলে একটু পরিষ্কার আসছে না ছবি হয়তো। ও একটু আগে যেখানে আই লাভ কানিয়াম বা কানিয়াম বলে যে পয়েন্ট আছে সেখান থেকে আমরা আসলাম। আর এখানে সারি সারি অনেক দোকান রয়েছে, সারি সারি অনেক দোকান রয়েছে। আর রাস্তার অন্যদিকে এদিকেও অনেক দোকান। আর ওই ওপরে একটা ভিউ পয়েন্ট আছে। আর এখানে একটা জায়গা করা আছে যেখান দিয়ে লোকেরা হেঁটে যেতে পারে, হর্স যেতে পারে, এটিভি এখান দিয়ে চালাতে পারে এই জায়গাটার মধ্যে দিয়ে। আর ওই ওপরে দূরে একটা ভিউ পয়েন্ট আছে। অনেকে উঠেছে, তো আমাদের মনে হয় না আমাদের ওইখানটা আমাদের ওঠা হবে। আমার বারে বারে এটাই আফসোস হচ্ছে যে আজকে এরকম মেঘলা মেঘলা ওয়েদার, নাহলে এই জায়গাটা কত সুন্দর লাগতো দেখতে। এখন বিকেল 4টে বাজছে। ইন্ডিয়াতে আবার আমরা ফিরে এসেছি। একটু পরে সীমানা বাজার পৌঁছে সেখান থেকে আমাদের মানেভাঞ্জান যেতে হবে। মানেভাঞ্জান যাওয়ার একটা ডাইরেক্ট রুট আছে সীমানা বাজার থেকে, কিন্তু সেই রাস্তাটা এতটাই খারাপ যে কেউ ওটাকে ইউজ করে না। প্রচণ্ড স্টিপ আর ডাউনহিল। নর্মালি সবাই সীমানা বাজার থেকে সুখিয়া পুকুরি অব্দি এগিয়ে যায়, তারপর সেখান থেকে মানেভাঞ্জান ফিরে আসে। কিন্তু এই রাস্তাটা অনেকটা ঘুরপথ, প্রায় 45 মিনিট মতো এক্সট্রা টাইম আমাদের লেগে যেত। এই রাইডে আসার আগে আমি একটা ভিডিও দেখেছিলাম যেখানে কয়েকজন বাইকার সীমানা থেকে মানেভাঞ্জানের ডাইরেক্ট রুটটা নিয়েছিল। প্রচন্ড খারাপ রাস্তা, কিন্তু তাও ওরা কমপ্লিট করতে পেরেছিল। আমি অর্কজ্যোতির সাথে আলোচনা করে ঠিক করলাম যে আমরা সীমানা থেকে মানেভাঞ্জানের ডাইরেক্ট রুটটাই নেবো। আমি ভেবেছিলাম ওই রাস্তা ঢোকার কিছুক্ষণ পরে ক্যামেরাটা অন করবো, কিন্তু রাস্তাটা এতটাই স্টিপ আর খারাপ যে আমি ক্যামেরা অন করার কোনো অপরচুনিটি পেলাম না। ওই খারাপ রাস্তা যখন শেষ হলো তখন আমি ফাইনালি অ্যাকশন ক্যামেরা অন করলাম। কিন্তু ওখান থেকে মানেভাঞ্জান খুব অল্পই কিছুটা ডিস্টেন্স, কয়েক মিনিটের মধ্যে আমরা মানেভাঞ্জান পৌঁছে গেলাম। মানেভাঞ্জান ক্রস করার পর প্রথম যে চায়ের দোকান পেলাম সেখানেই দাঁড়ালাম। মানে একটা ভীষণ আর দরকার ছিল একটা ব্রেকের। তো টাফ জার্নিটার পর, রাস্তাটার পর একটাও আমাদের একটু রিল্যাক্সেশন দরকার ছিল। এখান থেকে আর 8 ঘন্টা মতো। আশা করছি দিনের আগে থাকতে আমরা পৌঁছে যাবো। তবে রাস্তার কন্ডিশনটা এই লাস্টের দিকে বেশ খারাপ। আমার মাঝে মাঝে এরকম একটু করে ভালো। মাঝে মাঝে আবার রাস্তায় প্রচন্ড ফগ তো নয়, মানে এগুলো মেঘ। ফগ লাইটটা আমি জ্বেলাই না। ধোত্রে পৌঁছানোর 5-10 কিলোমিটার আগে থেকে রাস্তায় এত বেশি ফগ, ওটা তো ফগ তো নয়, আমার তো মনে হয় ওটা পুরো মেঘই হবে, যে বাইক চালানো খুবই মুশকিল হয়ে যাচ্ছিল। আমি ইয়েলো লাইটটা জ্বেলে রাস্তাটা একটুখানিও দেখতে পাচ্ছিলাম বোধহয় সামান্য, কিন্তু ফগের কারণে পুরো ভাইজারে পুরো জল হয়ে যাচ্ছে। ভাইজার খুলে দিলে চশমাতে পুরো জল হয়ে যাচ্ছে, এত হেজি হয়ে যাচ্ছে। ক্যামেরা দিয়ে যেটুকু দেখা যাচ্ছে অ্যাকচুয়াল চোখে কিন্তু ওর থেকে অনেক খারাপ দেখছি। কোনো মতে যেন অন্ধকারে হাতড়ে হাতড়ে আমরা ধোত্রেতে পৌঁছালাম। এটা কুয়াশা না মেঘ আমরা জানি না, প্রচন্ড রকম মানে কুয়াশা হোক বা মেঘ হোক তার মধ্যে দিয়ে এসছি। আর মনে হচ্ছিল যেন আর বোধহয় আসতে পারবো না। আলোর লাস্ট যেটুকু ছিল সেইটুকু দিয়ে নিয়ে আমরা এখানে আসলাম। এই আমরা পৌঁছালাম জামওয়ালা হোমস্টে। এই জাস্ট এখনো মালপত্র সব রেখেছি বাইরে, সবাই ইয়ে করছে, একটা বিরাট অ্যাচিভমেন্ট। এরকম একটা ওয়েদারে
এরকম একটা কন্ডিশনে আমরা সবাই মিলে এসেছি। এই আমাদের রুম দুটো এখানে উপরে আছে, বাঁদিকে একটা 4 বেডের আর ডান দিকে একটা 4 বেডের, ওটা পরে দেখাবো। আর এখানে সবাই দাঁড়িয়ে আছি, সবার এখানে রয়েছে। প্রত্যেকের মধ্যে এখন আলোচনা চলছে, বিভিন্ন রকম চলছে, অনেক কিছু সবকিছু। আর এখানে এই যে আমাদের, আচ্ছা পদ্মা হোমস্টে কিন্তু এটা নয়, পদ্মা হোমস্টে যাওয়ার রাস্তা হচ্ছে ওই দিকটাতে। এটা হচ্ছে জাম্বালা হোমস্টে, নামটা বোধহয় দেখা যাচ্ছে না, উপরটাতে রয়েছে এই জাম্বালা হোমস্টে।